like so much. ভিউয়ার্স, আজকের ভয়েস শুনে আপনারা একটু কনফিউজ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এটি আমার 3 বছরের ছোট ভাগ্নে মাহিরের ভয়েস। মাহির কিন্তু আপনাদের প্রিয় টেস্ট বার্ডের কেক অনেক বেশি পছন্দ করে, তাই আমি ভয়েস ওভার দেওয়ার সময় তার ভয়েসটা একটুখানি আনকাট করে রেখে দিলাম। যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বার্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি 1 পাউন্ড চকলেট কেক রেসিপি। মূলত আজকের রেসিপি শেয়ার করব না, কিছু ডেকোরেশনস আইডিয়া আপনাদেরকে আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে কেকটিকে 3টি ভাগে ভাগ করে নিলাম। এরপর বোর্ডে একটু ক্রিম সেট করে নিই, কেকটিকে ভালোভাবে লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি বোর্ডটিকে উপর করার পরও কেক ছুটে আসছে না, তার মানে কেকটি খুব ভালোভাবে বোর্ডের সাথে সেট আপ হয়েছে। ভিউয়ার্স, আপনারা যখন কেক ডেলিভারি করার জন্য রেডি করবেন, অর্থাৎ অর্ডারের কেকগুলো যখন রেডি করবেন, তখন অবশ্যই নিচে এভাবে বোর্ডে ক্রিম লাগিয়ে দিবেন। তাছাড়া কেক নিয়ে যখন আপনারা ট্রাভেল করবেন তখনও কিন্তু এভাবেই ক্রিম লাগিয়ে কেকটিকে সেট করে নেবেন, যাতে আপনার কেকটি কোনোভাবে তার জায়গা থেকে সরে না আসে। তারপর আমরা হুইপ ক্রিম দিয়ে দিলাম এবং হুইপ ক্রিমটিকে স্প্রেড করে নিয়ে উপরে একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। যখন চকলেট কেক তৈরি করবেন তখন এভাবে অবশ্যই একটু ডার্ক চকলেট গানাশ ব্যবহার করে নেবেন। এই চকলেট গানাশ কিন্তু আপনার কেকের টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেবে। এবার আমি দ্বিতীয় লেয়ারটি বসিয়ে দিলাম এবং তার উপর চকলেট সিরাপ দিয়ে দিলাম। আমরা সাধারণত কেকে সুগার সিরাপ ব্যবহার করে থাকি, কিন্তু চকলেট কেকে আপনারা চকলেট সিরাপটি ব্যবহার করার চেষ্টা করবেন। সুগার সিরাপের সাথে একটু ডার্ক চকলেট মিশিয়ে নিলে তৈরি হয়ে যায় চকলেট সুগার সিরাপ। যাই হোক, এখন আবারও আমরা ডার্ক চকলেট দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু আজকে কেকটিকে 3টে ভাগে ভাগ করেছিলাম। সবগুলো লেয়ার ক্রমান্বয়ে বসিয়ে দেওয়ার পর আমি হালকা কিছুটা হুইপ ক্রিম উপর থেকে লাগিয়ে নিয়ে ফ্রিজে আধা ঘন্টার মতন কেকটিকে সেট আপের জন্য রেখে দিয়েছিলাম। এটিকে বলা হয় ক্রাম কোটিং। এই ক্রাম কোটিং কিন্তু আপনার কেকের আউটলুকের ফিনিশিং অনেক বেশি স্মুথ এবং সুন্দর করে তুলবে। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? তাহলে কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন। আপনারা যেভাবে রেগুলার ফিনিশিং দিয়ে থাকেন কেকের, তার তুলনায় ক্রাম কোটিং করার পর আপনি যদি উপরের ফিনিশিংটা দিয়ে দেন, তখন দেখবেন আপনার কেকের ফিনিশিং অনেক বেশি স্মুথ দেখাবে। যাই হোক, কথা বলতে বলতে এবড়ো থেবড়ো কেকটিকে আমি যতটুকু সম্ভব স্মুথ করে নেওয়ার চেষ্টা করেছি। আজকে যেহেতু কেকের উপরে আমি ডার্ক চকলেট গানাশ ইউজ করব, তাই খুব বেশি স্মুথ করার প্রয়োজন হয়নি। যাই হোক, এখানে আমি ডার্ক চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। ডার্ক চকলেটের সাথে হাফ কাপ হুইপ ক্রিম মিশিয়ে সেটিকে ডাবল বয়লার পদ্ধতিতে মেল্ট করে নিলে তৈরি হয়ে যাবে চকলেট গানাশ। আপনারা চাইলে এটিকে মাইক্রোওয়েভের সাহায্যেও করে নিতে পারেন। আমি ডাবল বয়লার পদ্ধতিতে করেছি। ডাবল বয়লার বলতে মূলত একটি গরম পানির পাত্রের উপর একটি বাটি রেখে তাতে হুইপ ক্রিম এবং গ্রেট করে নেওয়া চকলেট একসাথে রেখে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে নেড়ে মেল্ট করে নেওয়াটাই হচ্ছে ডাবল বয়লার পদ্ধতি। যাই হোক, আমি যেহেতু এই চকলেট গানাশটি আজকে উপরে ব্যবহার করছি কেকের, তাই এখানে 1 চা চামচ কর্ন সিরাপ ব্যবহার করেছি। চারপাশ থেকে ডিজাইনটা করে নেওয়ার পর উপরেও আমি কিছুটা চকলেট গানাশ লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2টি আঙ্গুলের অবয়ব দেখা যাচ্ছে, অর্থাৎ চকলেট গানাশটি উপর থেকে অনেক বেশি গ্লেজি ভাব এসেছে। মূলত মেল্ট করা ডার্ক চকলেট এবং হুইপ ক্রিমের সাথে 1 চা চামচ কর্ন সিরাপ ব্যবহার করার জন্য এই গ্লেজ ভাবটা এসেছে। তারপর আজকে কেকের জন্য আমি একটি উইশ নোট লিখে নিচ্ছি। হুইপ ক্রিমের সাথে সেমি জেল কালার ব্যবহার করে একটি সুন্দর কালার তৈরি করে 6B নজেলের সাহায্যে খুব সিম্পলে একটি ডিজাইন করে নিলাম। 6B, 1M, 2D যে কোনো নজেলের সাহায্যে হালকা একটু প্রেস করে আপনারা এভাবে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারেন, যেগুলো দেখতে অনেক বেশি সিম্পল মনে হলেও কেকের আউটলুক কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে তুলবে। সেই সেম নজেলটি দিয়েই আবার কেকের নিচে বোর্ডের উপর একটি বর্ডার রেখে নিলাম। এই বর্ডারটি দেওয়ার সাথে সাথে কিন্তু কেকের আউটলুক অনেক বেশি পরিবর্তন হয়ে গেল। ভিউয়ার্স, আপনারা যখন কেক তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই কেকে একটি বর্ডার অবশ্যই রাখার চেষ্টা করবেন, কেননা এই বর্ডারটি আপনার কেকের আউটলুক অনেক বেশি সুন্দর করে তুলবে। উপর থেকে আর একটু সুন্দর ডেকোরেশন করার জন্য সুগার বল দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে কালারফুল সুগার বল ব্যবহার করেছি। তারপর খালি অংশে কিছুটা ছোট ছোট সুগার বল ব্যবহার করছি। এটাকে আপনারা সুগার স্প্রিঙ্কলসও বলতে পারেন। একটা হ্যাপি বার্থডে টপার নিয়ে নিলাম
এখন টপারটি খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা উইশনটটি কেকের উপর বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আজকের সুন্দর একটি বার্থডে। না, এখানে কিন্তু শেষ নয়, কিছু রাইস স্প্রিঙ্কেলসও আমি ছড়িয়ে নিচ্ছি। সুগার স্প্রিঙ্কেলসের সাথে রাইস স্প্রিঙ্কেলসের কম্বিনেশন কিন্তু আরও অনেক বেশি দারুণ করে তুলেছে। আজকের কেকটা অনেক বেশি সিম্পল, কিন্তু টেস্টের দিক থেকে কিংবা লুকের দিক থেকে কখনোই সিম্পল থাকবে না, অর্থাৎ অনেক বেশি গর্জিয়াস। আমাদের যারা নতুন বেকার্সরা আছেন, আপনারা চাইলেই কিন্তু এই ধরনের ছোট ছোট সিম্পল ডিজাইনের কেক তৈরি করে সবাইকে নিমিশে চমকে দিতে পারেন। আর আপনার ফ্যামিলিকে চমকে দিতে টেস্ট বাট কিন্তু আছে আপনার পাশে নতুন নতুন রেসিপি নিয়ে। এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe please. I love you too so much. Bye bye, Annala.